হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যাই হোক, আজকে আমরা একটা জাপানিজ এনিম সিনেমা এক্সপ্লেন করব, যে সিনেমাটি রিলিজ পেয়েছিল 2006 সালে, আর সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 824 কোটি টাকা। তো বুঝতে পারছো এটা অনেক ব্যবসায় সফল সিনেমা ছিল। তো যাই হোক, এই সিনেমাটা আমি যখন দেখেছি আমার কাছে কেমন লেগেছে এটা আমি বলতে পারবো না, তবে খারাপও লাগেনি আর কি, এবং অন্যরকম একটা ফিল এসেছে। তো আমি এটা সংক্ষেপে এক্সপ্লেন করে দেখি তোমাদের মধ্যে কি ফিল আসে। তো সিনেমার শুরুতে আমরা সমুদ্রে একটা জাহাজ দেখতে পাই, আর তখন সমুদ্র কিন্তু প্রবল ঝড় হচ্ছিল। তো জাহাজের মানুষ তো মনে করছিল যে এটা সামুদ্রিক ঝড়, কিন্তু তখনই মানুষ দেখতে পায় যে আকাশে দুটো ড্রাগনের লড়াই হচ্ছে। মানে ঝড়ের কারণটা হচ্ছে এটি। তো ড্রাগন দেখে জাহাজের মানুষ তো অবাক হয়ে যায়, কারণ তারা ড্রাগনের গল্প শুনেছে, কিন্তু ড্রাগন যে বাস্তবে আছে এরকম তারা জানেনি। মানে এই প্রথম তারা ড্রাগন দেখলো। তো এরপর দেখা যায় ওই ড্রাগনের মধ্যে একটা ড্রাগন আরেকটা ড্রাগনকে গলা কেটে মেরে ফেলে, আর তারপর মৃত ড্রাগনটি সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর তখন আশেপাশের পরিবেশ একেবারে ঠান্ডা হয়ে যায়, মানে ঝড় শেষ। তো এরপর জাহাজের ওই নাবিকের এই ঘটনা রাজার কাছে গিয়ে খুলে বলে, যেটা শুনে রাজার অনেক পুরনো একটা লোক বলেন, শত শত বছর আগে মানুষের ড্রাগনরা একসাথে বসবাস করত, কিন্তু একসময় মানুষ পানি এবং মাটিকে বেছে নেয়, আর ড্রাগন আকাশ এবং বাতাসকে বেছে নেয়। আর তারপর মানুষ এবং ড্রাগনের মধ্যে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে এবং তারা আলাদা হয়ে যায়। তবে তারপরেও রাজা এই কথাটা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সেই ঘটনাকে তদন্ত করতে বলে এবং সেখান থেকে চলে যায়। আর এরপর রাজা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। আর তখনই আমরা দেখি পেছন থেকে রাজার ছেলে বের হয় এবং রাজাকে ছুরি দিয়ে আঘাত করে এবং রাজাকে মেরে রাজার তরল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর সে পালাতে পালাতে একটা মরুভূমিতে এসে পড়ে, যেখানে অনেকগুলো নেক